হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। তোমাদের সামনে আবার চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। অনেক অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা স্টার্টিং করছি। আর লাইক কমেন্ট করতে একদম ভুলবে না কিন্তু। তোমাদের মতামত অবশ্যই দরকার। আর তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করো, ভালোবাসো, যাতে আবার সামনের দিকে এগিয়ে যেতে পারি। আজকে মহারানীর ব্লগ দেখলাম, সব কিছুই দেখলাম। মহারানীর সব কিছু দেখলাম বলতে ব্লগে যা যা দেখালো আর কি, সেই সবেরই কথা বলছি। মহারানীর কিন্তু তারাপীঠ যাওয়া ক্যান্সেল, তাই না? কেন বলে দিই, ভগবান যখন ডাকে সাড়া দেয় না, তখনই সেই জায়গায় পৌঁছানো যায়। যখন ভগবান ডাকবে তখনই সে কিন্তু সেই জায়গায় যেতে পারবে। তার আগে যতই চেষ্টা করুক যে আমার টিকিট কেটে নিয়েছি, টিকিট কাটা হয়ে গেছে, সব কিছু কমপ্লিট, আমি এই দিনে যাব, কিন্তু সে কিন্তু যেতে পারে না। যতক্ষণ না ভগবান ডাকবে ততক্ষণ না সেই জায়গায় পৌঁছাতেই পারবে না। এটাও বললো মহারানী 3-4 দিনের ভেতরে যে ঝামেলাগুলো আছে, ঝামেলাগুলো মানে পেরিয়ে গেলে আবার তারা কিন্তু তারাপীঠের উদ্দেশ্যে রওনা দিবে, তাই না? ঝামেলা বলতে বুঝতেই পেরেছো ওদের কি ঝামেলা চলছে, তোমরা তো জানোই, বলার কিছু নেই। আর তারপরের একটা খবর দেওয়ার আছে। হ্যাঁ, মহারানীর ব্লগে দেখলাম মহারানী কিন্তু আজকে মাছ কাটছিল, তেলাপিয়া মাছ আর কাতলা মাছ, তাই না? দেখো, এই মাছ ওই মাছ সব কিন্তু হচ্ছে মহারানীর টাকাতেই। এই মহারানীর টাকা হাতে আছে বলে যত রকমারই মাছ, এ খায় একরকম, ও খায় একরকম, সেই সব কিন্তু সব কিছু সব পূরণ করছে এই মহারানী, তাই না? মহারানী কি বলল, তেলাপিয়া মাছ আমার বৌদির প্রিয়, বৌদি খেতে ভালোবাসে তেলাপিয়া, তা বলে নয় যে কাতলা মাছ খাবে না। এটাও জানিয়ে দিল কতটা ভালো, দেখো ননদ কতটা ভালো হতে চাইছে বৌদির কাছে, সেটা কিন্তু ভিউয়ার্সদেরকে বুঝিয়ে দিল যে তেলাপিয়া মাছ খাবে বলে কাতলা মাছ খাবে না তা কিন্তু নয়, সবাই মিলেমিশে খাবো, কাতলাও খাবে তেলাপিয়াও খাবে, তাই না? এই যে ননদকে তো ভালো হতেই হবে, ননদের তো কোনো স্থান নেই, কোনো ঠাঁই নেই, তো ওখানটাই একমাত্র তার ঠাঁই। সব কিছু তো শ্বশুরবাড়ি ছেড়ে মেরে সব কিছু তো নিয়ে চলে এসছে, আর তো কোনো ঠাঁই নেই, আর যাওয়ার কোনো মানে প্রশ্নই নেই শ্বশুরবাড়ি, তাই না? অবশ্যই ননদ হয়ে বৌদিকে তো ভালোবাসতেই হবে, না হলে সেরকম দাদাও আছে, সেরকম দাদাও ব্যবহার করবে যদি বৌদির সাথে ননদ খারাপ ব্যবহার করে, তাই না? কিন্তু এখানে দেখো মহারানীর একটা প্লাস পয়েন্ট, টাকা। টাকা কেন বলছি টাকা বলো তো? ইউটিউবের টাকা, টাকাতেই সব কিছু কামাল, টাকারই খেলা। কেন বলছি? টাকা তো মহারানীর আছে বলেই আজ এই খাবো, কাল ওই খাবো, সবাইকে কিন্তু খাওয়াচ্ছে মহারানী একমাত্র। সবাই ওর পেছনে ঘুরঘুর ঘুরঘুর করে বেড়াবে, দাদা বৌদি মা বাপি সবাই কিন্তু মহারানীর পেছনে ঘুরবে। মহারানীকে কারো পেছনে ঘুরতে হবে না, কারোকে তেলও দিতে হবে না, মহারানীকে তেল দেবে, তাই না? সবাই কিন্তু রাস্তায় চলে এসছে। আগে একমাত্র দাদা ছিল, যে দাদা চেয়েছিল শ্বশুরবাড়ি মহারানীকে ফিরিয়ে নিয়ে যাওয়ার, যে ছিল ওই সন্দীপের সাথেই তুই সংসার কর, তোর সন্তান আছে, ওই বাড়িতেই তুই ফিরে যা চেয়েছিল, তাই না? কিন্তু টাকার লোভ এমনই লোভ, সব কিছু ভুলে এই বোনের পথেই চলে আসলো, সেটাই বলি। আর এদিকে দেখো দাদার ভালোবাসা, এদিকে বৌদির ভালোবাসা, ননদকে কতটা ভালোবাসে কিন্তু অন ক্যামেরা এসে জানিয়ে দিল টিনু। কেন বলছি, আমাদের তো দেখলামই কালকে দাদা টিনুকে কতটা ভালোবাসে, সে দেখতেই পেয়েছি অন ক্যামেরায় গাল টিপে, হ্যাঁ বুঝিয়ে দিচ্ছে দেখো আমাদের ভাই বোনের সম্পর্ক কতটা ঠিক আছে, বুঝিয়ে দিচ্ছে। হ্যাঁ অবশ্যই ঠিক থাকা দরকার, যেহেতু একটা বাড়িতেই থাকবে বোন, ভাইয়ের সাথে সম্পর্ক থাকবে না একটা খারাপ ব্যাপার, তাই না? এই সম্পর্ক যেন সারা জীবন এইরকমই থাকে, ভাই বোনের সম্পর্ক। খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে, খুশি হয়েছি, তাই না? কিন্তু এই যে বৌদিও কতটা ননদকে ভালোবাসে সেটাও কিন্তু জানিয়ে দিল মহারানী। বৌদি এনেছে কি জগদ্ধাত্রী পুজোয় গেছিল, মেলা থেকে কি নিয়ে এসেছে, নেলপালিশ নিয়েছে, ক্লিপ নিয়ে এসছে, ননদের জন্য লিপস্টিক নিয়ে এসছে, সব কিছু দেখালো। পলার আংটি দিয়েছে ননদের জন্য, সোনার পলার আংটি, তাই না? ওগুলো জানি মেলাতে পাওয়া যায়। পলার আংটি ননদকে গিফট করলো, আবার নিজেও নিয়েছে, বৌদি ননদের জন্যও নিয়েছে, তাই না? এই যে ভালোবাসা দেখাচ্ছে, সত্যি এরকম থাকলে তো সত্যি খুব ভালো। কেননা ওই বাড়িতে যেহেতু মহারানীকে থাকতে হবে, শ্বশুর বাড়িতে ছেড়ে ছুড়ে সব চলে এসছে, তাই না? ওই বাড়িতে যাওয়ার কোনো প্রশ্নই উঠে না। অবশ্যই এখানে কিন্তু এই বাড়িতে যেহেতু থাকতে হবে,
তাকে তো সবার সাথে মিলেমিশে থাকতে হবে, তাই না? সে তার মতো থাকলে তো হবে না, সবাইকে নিয়েই চলতে হবে। মা, বাপি, দাদা, বৌদি আছে, সবাইকে নিয়েই চলতে হবে। ও যেরকম দেখাবে দাদা বৌদিও সেরকম দেখাবে। কিন্তু সব থেকে প্লাস পয়েন্ট ওই যে বললাম, যতই দেখাক মহারানী, কিন্তু টাকা আছে না, পেছনে পেছনে ঘুরবে টাকার গন্ধে, যে এর পেছনে থাকলে কিছু পাবো, মাস গেলেই মোটা টাকা ইনকাম, তাই না? আর মহারানী এটাও বললো যে আমাদের কিছু কাজ আছে, সেই কাজগুলো সেরে অবশ্যই টেনশন নিয়ে কিন্তু কোথাও যাওয়া যায় না। সবচেয়ে যেটা বললো মহারানীর মুখেই বললো, সত্যি ভগবান যখন ডাকে সাড়া দেয় তখনই সেই জায়গায় পৌঁছাতে পারে, তার আগে চেষ্টা করলেও পৌঁছাতে পারবে না। এই ভাই বোনের সম্পর্ক যেন এইরকমই থাকে, এইরকম অটুট বন্ধন যেন থাকে। সত্যি দেখে খুব ভালো লাগলো। একটা বোন ওই বাড়িতেই থাকবে, ভাই কথা বলবে না, বৌদি কথা বলবে না, সেটা কি করে হয়, তাই না? অবশ্যই এরকমই যেন সম্পর্কটা থাকে, ভালোবাসাটা যেন থাকে, সেটাই। আর ওদের তো মার্কেটিং তো করেই ছিল, সবাই একই রকম শাড়ি পরবে, ছেলেরা পরবে পাঞ্জাবি, হ্যাঁ সেগুলো তো সব দেখেছি। কিন্তু এই যে তারাপীঠ যাবে, সেখানে কিন্তু ফকলু তো যাবেই, তাই না? ফকলুর জন্য ড্রেস কেনা হয়েছে, পাঞ্জাবি কেনা হয়েছে, 6 জন নাম করলো যে যাবে, কিন্তু সবসময় অন ক্যামেরায় তো তাকে দেখানো হয়নি। ফকলুকে সে অফ ক্যামেরায় রাখে সব টাইম, কিন্তু তার এখনও অতটা মানে সাহস হচ্ছে না যে আমি আমার হাজব্যান্ডকে দেখিয়ে দিই, সেকেন্ড হাজব্যান্ডকে দেখাতে তার সাহস হচ্ছে না, জানো তো। সব কিছু যখন ওয়াইটিতে বলে দিল, জোর গলায় একদম কমিউনিটি পোস্ট দিয়ে জানিয়ে দিল আমি ওকেই ভালোবাসি, এই সরকারকেই ভালোবাসি, সেই তখন কিন্তু তার সাহস জেগেছিল, তাই না? সাহসটা জেগেছিল, এখন কিন্তু সাহস আর জাগছেনি। এই ফকলুবাবুকে অন ক্যামেরায় নিয়ে আসার সাহসটাই জাগছেনি। আর কি বলবো, আমাদের দীপ্তার তো দেখছি ভিডিও, দীপ্তাও যথেষ্ট ভালো আছে সন্তানকে নিয়ে। অবশ্যই যে যার মতো করে বাঁচুক, ভালো থাকুক, এটাই চাইবো। কিন্তু ওর মানে আমাদের মহারানীর মতো করে চেষ্টা করছে ছেলের জন্য, আর দীপ্তার মতো করে চেষ্টা করছে ছেলেকে। কিন্তু অবশ্যই দেখা যাক কি হয়, কৃষাণু কোথায় থাকে, মায়ের কাছে থাকে না বাবার কাছে থাকে। কিন্তু অবশ্যই একদিন না একদিন তো এই জিনিসটা তো সামনে তো আসবেই, আসতে হবেই। যেটা আসলো দেখো, একদিন না একদিন হবেই বলেছিল যে দীপ্তা, যখনই ওর কিন্তু আসবাবপত্র যেটা বাবার বাড়ি থেকে দিয়েছে অবশ্যই নিতে আসলেই কিন্তু আমি দিয়ে দেব, আমি আছি বলে, মানে জিনিসগুলো আছে বলে ব্যবহার করছি। ও যখনই আসবে সে তখনই কিন্তু সব দিয়ে দেবো। যাই হোক, সেটা তো সেদিনটা আসলো, তাই না? এখানে দেখো আমরা বুঝতে পারছি এই যে কিন্তু লাস্ট মুহূর্তে যেটা ঘটলো, সব কিছু ফার্নিচার যৌতুক হিসাবে যা কিছু মানে জিনিসগুলো দিয়েছিল, গোড়া বালতি, হ্যাঁ সব কিছুই দেখো নিয়ে চলে আসলো। এখানে আমরা ভাবতে পারি যে একটা সংসার কিন্তু আর জোড়া লাগবে না, আর ফেরার কোনো চান্স নেই। যদি ফিরতো এই জিনিসগুলো এইভাবে নিয়ে যেত না, এরকম মানে সম্পর্কটা এতটা খারাপ হতো না যদি ফিরতো মহারানী। কিন্তু না, ফেরার কোনো তো আমরা দেখছি না। সেই রকমই একটা দিন আসবে যে কৃষাণু কোথায় থাকবে, মায়ের কাছে না বাবার কাছে, এই সত্যিটা তো আসবে একদিন না একদিন সামনে। সেটাই দেখা যাক কি হয়। ও তো দীপ্তার মতো করে চেষ্টা করছে, মহারানী লড়ছে মহারানীর মতো করে, একজন মা হয়ে লড়ছে। কিন্তু মা হয়ে যে এই যে মার প্রতি মানে ছেলের প্রতি মায়ের যে ভালোবাসা, কিন্তু সেই ভালোবাসা একটু আমরা দেখতে পাচ্ছি না। নিজেকে বলে দিচ্ছে ফিটফাট থাকতে হবে, স্লিম হতে হবে, হার্বাল প্রোডাক্ট আবার অর্ডার দিয়েছে, 2-3 দিন খেয়ে নেই, তারপরে আজকে মহারানী বলছিল আর 2-3 দিন তো লাগবে সময়, খেয়ে নেই, তারপর তো তার ডায়েট শুরু হয়ে যাবে, তাই না? হার্বাল প্রোডাক্ট খাবে, স্লিম হবে। সে তখন দীপদার কাছে স্লিম হতে চেয়েছিল, এখন কে বলছে তাকে স্লিম হতে? তোমরাই বলো, তোমরা কিন্তু কমেন্টে জানাও। এখন যে মহারানী স্লিম হবে, কার জন্য হবে? দীপদা তো নিশ্চয় নেই এখন পাশে। দীপদা তো বলবে না এই খাবে না ওই খাবে না, তো মোটা হয়ে যাচ্ছ। দীপদা বলবে না যে তুমি একটু স্লিম হও। এখন তো দীপদা বলার কোনো মুখই নেই, তাই না? প্রশ্নই ওঠে না দীপদার। এখন কার জন্য মহারানী তুমি স্লিম হতে চাইছো? এই হার্বাল প্রোডাক্ট আবার খাবে, আবার অর্ডার দিয়ে দিয়েছো, এই 2-3 দিন তুমি খেয়ে নিচ্ছ যা ইচ্ছে। সত্যি তুমি কিন্তু আছো বলে বাবা মার, দাদা বৌদির শখ আহ্লাদ অনেক পূরণ করছো। এই দাদাকে বৌদিকে নিয়ে ফুচকা খেলে দেখলাম, খুব ভালো লাগলো। এইরকম ভালোবাসায় যেন তোমাদের সারা জীবন থাকে। যেহেতু একটা
তুমি বাড়ি ছেড়ে একটা ভালো ফ্যামিলি ছেড়ে চলে এসছো, ভালোবাসার মানুষগুলোকে ছেড়ে কিন্তু চলে এসছো এই বাড়িতে, তুমি যেন ভালো হয়ে থাকতে পারো। এটাই বলবো, সারা জীবন যেন এইরকমই থাকো, আর তোমার পাশে যেন এই মানুষগুলো সারা জীবন থাকে। এরা তোমার দুঃসময়ে অসময়ে যখন দুঃসময়ে এই মানুষগুলো যেন না পাশ থেকে সরে না যায়, তোমার সারা জীবন যেন তোমার পাশে থাকে। খুব ভালো লাগলো দাদা বৌদিকে ফুচকা খাওয়ালে, তাই না? সব কিছুই কিন্তু শখ আহ্লাদ, আজ এই খাওয়া কাল ওই খাওয়া, এই শপিং করা ওই শপিং করা, কিন্তু তোমার জন্যই সব কিছুই হচ্ছে মহারানী। আমরা তো জানতে পারি, তাই না? কার কতটা সামর্থ্য আছে আমরা তো বুঝতে পারি, জানতে পারি। আগেও তো ব্লগ দেখেছি তোমার, আগেও ব্লগ দেখেছি, এত রকম রান্না এত রকম খাওয়া দাওয়া হতো না, কিন্তু এখন সব কিছু তোমার ইউটিউবের টাকায়। তোমার তো যথেষ্ট ইনকাম হচ্ছে না ইউটিউব থেকে, আমরা তো জানি। এত ভিউজ হলে এত টাকা অবশ্যই আমরা জানি, তাই না? সবাই বুঝতে পারছো। চলো এইভাবেই তুমি হাসি খুশি থেকো, দীপ্তার মতো থাকুক, নিজেরা বাঁচো, নিজেরা মানে নিজেদের লাইফটা এনজয় করো, নিজেদের মতো নিজেরা বাঁচো, ঠিক আছে? যেহেতু আর সংসারটা জড়া লাগবে না, আর কি বলা যাবে, এর বেশি কিছু বলা যাবে না। চলো তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। এখানে ভিডিওটা এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। সবাইকে টাটা।